ইজহারাল লিল ফারহি আলাল মাউলুদে, যেই সন্তান ছেলে হোক মেয়ে হোক জন্ম লাভ করেছে, মা বাবা খুশি, দাদা দাদি খুশি, নানা নানি খুশি, এইভাবে পরিবারের সবাই কি খুশি। বাকি একটা কথা আল্লাহ বলেছেন, এটা মানুষের মেজাজের মধ্যে আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। রাব্বুল আলামিন বলেন, কারো ঘরে যদি কোনো মহিলা গর্ভবতী থাকে, সন্তান সম্ভবা, আগে গ্রামের মধ্যে দাত্রী থাকতো, দাত্রী ফসা ধরে দে তেরা। এখন তো বাবা ক্লিনিকে নিয়ে যাচ্ছেন, তাহলে বলছিলাম দাত্রী যদি বলে যে আল্লাহর রহমতে আপনাদের ঘরে পুত্র সন্তান হবে, আল্লাহ বলেন এটা তো রইল পুত্র সন্তানের কথা। যদি বলে আপনাদের ঘরে কন্যা সন্তান হবে, সবার চেহারা মলিন হয়ে যায়, কালো হয়ে যায়। বেগুনের চেহারা কি করি ফেলায় হন না, কে যদি হন না আর নকরি এন হইলে অনর গান নমান্যম, আল্লাহর গান মান্যম দে হার গান অনর মনি এন হনে মানে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, কারো ঘরে পুত্রবধূ নাতিন হবে, যদি ধাত্রী এসে বলে নাতিন হবে, কন্যা হবে, আল্লাহ বলেন তাদের চেহারা মলিন হয়ে যায়, রাগ করে। তুই কি খোদা হইছস, তুই কি জানিস, এটা বলে রাগ করে। কি বুঝলাম? কন্যা সন্তান হবে বললে চেহারা মলিন হয়, তাহলে এর বিপরীতটা ধরেন, যদি বলে পুত্র সন্তান হবে কি হয়? খুশি হয়, চেহারা উজ্জ্বল হয়। বলে আর খালারে দুও শৈল দে, ওগো খুঁড়ো দে, হগ্গ ডিম দে, হয় না খুশি। प्यारे हाजरीन, वक़द अमर शरीयत बिल अक़ीक़ा, शरीयत अक़ीक़ार हुकुम दिएছে কি জন্য? ইজহারাল লিল ফারহি আলাল মাউলুদে, যে নবজাতক সন্তান হয়েছে ওই সন্তান হওয়ার কারণে মানুষ যে খুশি হয়, এই খুশিটা মনে মনে ওটা সবার মাঝে প্রকাশ করার জন্য, খুশির ভাগ দেওয়ার জন্য। কিসের ভাগ? খুশির ভাগ, আনন্দের ভাগ দেওয়ার জন্য শরীয়ত বলেছে আকিকা করো। তো আমরা এটা সবাই জানি, পুত্র সন্তান হলে কয় দুইটা ছাগল, আর যদি কন্যা হয় একটা ছাগল। ব্যাপারটা কি? শরীয়ত কি কন্যা সন্তানকে মূল্যায়ন করে নাই? জি না, ওঠা না। শরীয়ত আমাদের দিমাগ বুঝে, মানুষের মনের ভাব বুঝে। শরীয়ত যে আল্লাহ দিয়েছেন, উনি বলছেন যেহেতু পুত্র সন্তান হলে খুশি বেশি,
এই জন্য 2টা ছাগল দিবি। কন্যা হলে যেহেতু পুত্রের হিসেবে, ছেলের হিসেবে মেয়ের অবস্থায় তোদের যেহেতু আনন্দ একটু কম, একটা দিলেও চলবে। তার অর্থ এটা নয় 2টাই দিতে হবে, একটাই দিতে হবে, এমন না। আপন তৌফিক মোতাবেক, আপন তৌফিক মোতাবেক। মানুষ আত্মীয় স্বজন বেশি, 2টা ছাগল, একটা ছাগল দিলে কি হবে? অনেক মানুষ আসবে। অতএব সেখানে গরু জবাই করো, অনেক ছাগল জবাই করো, কোনো অসুবিধা নেই। আমি যেটা বলছিলাম, এই নিয়মগুলো কিছুদিন পরে বাচ্চাকে খতনা করাও, কন্যাকে কাঁদছে দাও ইত্যাদি, এগুলো সব মুসলমানের ঘরে হচ্ছে, ইসলামী কালচার। আমি আপনাদেরকে বলতেছিলাম জন্মের পর থেকে এগুলো শুরু, ঠিক কিনা বলেন? জন্মের পর থেকে। এরপরে ধীরে ধীরে যত বড় হবে শরীয়তের অন্যান্য মাসাইলগুলো আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতে, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। ইযা বালাগু সাবা সিনিন, যখন 7 বৎসরের হবে। 7 বৎসরের ছেলে মেয়ে কি বালেগ হয়? জি না। যখন 7 বৎসরের হবে তোমাদের সন্তান সন্ততিকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলা তারকিহা, এবং যদি নামাজ তরক করে না পড়ে এটার উপর তাদেরকে সাজা দাও, শাস্তি দাও। কখন? ইযা বালাগু 10 সিনিন, যখন তারা 10 বৎসরের বয়স হবে। আমরা আমাদের ছেলেরা কখন 7 বৎসর হচ্ছে কিংবা কখন 10 বৎসর হচ্ছে অনেক সময় আমরা জানিও না। নামাজের আদেশ করা এবং নামাজ না পড়লে সাজা দেওয়া, মারা। আপনারা একটু সত্য করে বলেন তো, আমরা কি সবাই আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ মতো আমরা কি আমাদের সন্তানদেরকে আমরা চালাইছি? বলেন না বাবা? জি না। এই তো আমরা তো সেদিকে নাই। আমরা আমাদের সন্তান সন্ততিকে কোথায়? পয়সাওয়ালা হলে ছোট অবস্থাতেই কোথায়? কেজি স্কুলে, ঠিক না? এরপরে ইংলিশ স্কুলে। ফুরকানিয়ার কথা ভুলে গিয়েছি, একজন ছেলে মাদ্রাসার ছাত্র রেখেছি, যদ্দূর শিখাচ্ছে এত খবরগিরি করি নাই। আমার ছেলেকে ঠিক মতো কোরআন শিক্ষা দিয়েছে কিনা, আমার ছেলেকে ঠিক মতো নামাজ শিখাইল কিনা, এগুলোর দিকে খবর নাই। প্যারে হাজরিন, অথচ আমার দরকার কোনটা ছিল? মদিনাওয়ালা যেটা বলেছেন সেটা 1 নম্বরে রাখা। দুঃখিত, আমরা ওটা মনে রাখতে পারি না। পরে গিয়ে বলবো না, আগেই বলে দিচ্ছি। তিরমিজি শরীফে 6টা বড় বড় হাদিসের কিতাবে একটা কিতাবের নাম তিরমিজি শরীফ। ওই কিতাবের মধ্যে বাবু ইমারাতিস সাআহ, কিয়ামতের পূর্ব লক্ষণ। তুই জানবি কি? হ্যাঁ, এসব
কিয়ামতের পূর্ব লক্ষণ মানে কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝবেন যে কিয়ামত অতি নিকটে। আর কেন স্যার এ খালা টুপি দিয়ে দিবি কেন স্যার? কে সর না বাড়ি হটে নোয়াখালী না অন্য শিশু দিবে নোয়াখালী না এটা না তো বেখাইল লেখা বেখাইল লেখলেই তো আরা মসজিদ শুধু নামাজ পড়াই দিন আরা ইমাম বানাই দি জামেয়াত যেতুন ছাত্র বৈশী বেগুনের কেন যাব আর কেন সাইলে খবর আছে। আমি বলতেছিলাম লক্ষ্য করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি বলেছেন, যখন সমাজে 13টা খাস সলেদে দেখিবা তৈলি তোমরা একথা মনে করো কিয়ামতের বেড়া খাসি কয়টা মনত্তা বোনা হইনি পারি মনত্তা হনোর দরকার আছে না নেই? আল্লাহর ওয়াস্তে মনে রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদাত্তুখিদাল ফাইয়ু দেওয়ালান, যখন দেখবা রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, যারা রাষ্ট্র চালায়, রাষ্ট্রের নেতৃত্বের আসনে যারা, তারা রাষ্ট্রের সম্পদ পকেটে নিয়ে নিচ্ছে, নিজের দৌলত বানিয়ে নিচ্ছে। আতুন আবার ফুসল্লান্ন ফরফান এত সহজ হবে। 2 নম্বরে ওয়াল আমানাতু মাগনামান, কেউ যদি টাকা পয়সা রাখতে দেয়, এটা আমানত। বাইরের একজন লোক, একজন রিক্সাওয়ালা, বাইরের মানুষ আপনাদের এলাকায় থাকে, টাকা পয়সা যা রোজগার করে, সে যেই ঘরে থাকে কুঁড়ে ঘরে ভয় পাচ্ছে, আপনার কাছে আমানত রেখেছে, বাবা এই টাকাগুলো রাখেন, আমি বাড়ি যাওয়ার সময় আপনার থেকে নেব। এই ধরনের থাকতে পারে না, আমানত রেখেছে। কিন্তু দুর্ভাগ্যবশত যার কাছে আমানত রেখেছে ওই লোকটা এ যখন চাইতে গেছে তখন অস্বীকার করেছে, কই আমার কাছে টাকা রাখছস। এখন তার বিরুদ্ধে কাউকে বললেও শুনবে না, তার টাকাগুলো খেয়ে ফেলেছে, আমানতকে গনিমত মনে করেছে। ওয়াযাকাতু মাগরামান, 3 নম্বরে যাকাত দিতে হবে বছরে একবার। সেই যাকাত টাকা পয়সা 52.5 তোলা রূপার পরিমাণ, অথবা 7.5 তোলা স্বর্ণের পরিমাণ, অথবা মিক্সার থাক, মুদ্রা কথা কমটা হলো 52.5 তোলা রূপার পরিমাণ টাকার মালিক একজন, সেই টাকা তার কাছে জমা আছে গোটা 1 বছর, তাকে যাকাত দিতে হবে। সম্পদ পেয়েছে, খুশি হয়েছে, কিন্তু যখন যাকাত দেওয়ার সময় হয়েছে তখন চেহারা মলিন হয়ে গেছে, তখন রাগারাগি করছে। আসল যাকাত যারা পাবে, যারা বিকলাঙ্গ, অন্ধ, হাত কাটা পা কাটা, এই ধরনের যাদের নিত্য নৈমিত্তিক খাওয়ার কিছুই নাই, তারা পাবে। সেখানে ওরা কাছে আসতে পারে না। অর্থাৎ যাকাত দেওয়ার সময় যাকাত দাতার মেজাজ খারাপ হয়ে যায়। কি হয়ে যায়? যেমন একজনের থেকে টাকা নিয়েছি, সেই টাকা নেওয়ার সময় বাবা আমাকে কি
আমাকে টাকা দেন, এত টাকা লাগে, আগামী সপ্তাহে দিয়ে দেব। কিন্তু আগামী সপ্তাহ, এর পরের সপ্তাহ চলে যাচ্ছে, খবর নাই। হঠাৎ করে যখন একদিন চাইলো, তখন মেজাজ খারাপ হয়ে গেছে। হ্যাঁ ঘরে দেখবি নি বাবা, হ্যাঁ করতে লিখবি। জি, والزكاة مغرما والأمانة مغنما والزكاة مغرما। জাকাতকে কর্জের মতো, আমানতকে খেয়ানত করে। প্যারে হাজরিন, তিনটা গেল। 4 নাম্বার ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন। সন্তান সন্ততি আগে মক্তবে পাঠাইতাম, এখন পাঠাই না। এখন কেজি স্কুলে পাঠাই, এখন ইংলিশ স্কুলে পাঠাই। নামাজ শিখলো কিনা, কোরআন শিখলো কিনা, সেদিকে আমার খেয়াল নাই। আমার খেয়াল হলো ছেলেকে ভালো করে ইংলিশ শিখাতে হবে। এখান থেকে আমেরিকা পাঠাবো, লন্ডন পাঠাবো, অস্ট্রেলিয়া পাঠাবো, পাশ্চাত্যের দেশগুলোতে পাঠাবো, এই ধরনের খেয়াল। ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীনি শিক্ষা না দিয়ে বেদ্বীনি শিক্ষা দেওয়া শুরু হবে সন্তানদেরকে। ওয়াজাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে। 5 নম্বর হলো মসজিদে এসে নামাজের জায়গা, ওখানে নামাজ পড়লেও পড়লো, যা পড়ে এবার বসে বসে গল্প শুরু করেছে এবং চিল্লায়া চিল্লায়া কথা বলে। কোথায়? মসজিদে। ওই ধরনের মসজিদে চিৎকার করে করে কথা বলবে। 5 নাম্বার গেল। 6 নম্বরে ওয়াতার রাজুলু ইমরাতাহু, যেই মহিলা বিয়ে করে এনেছে, বউ, স্ত্রী, স্ত্রী যেটা বলে সেটা করবে, বউয়ের এতাত করবে, কথা শুনবে, স্ত্রীর কথা শুনবে। ওয়াক্কা উম্মাহু, ঘরে মাও আছেন, মায়ের কথার কোনো দাম দেবে না, মায়ের কথার কোনো দাম দেবে না। 6 নম্বরের স্ত্রীর কথা মতো চলবে, মায়ের কথা শুনবে না। 7 নম্বর ওয়াদনা সাদিকাহু, অফিসে যেখানে সেখানে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে সারাদিন। বাপ অনেক কষ্ট করে লেখাপড়া শিখাইছে, টাকা পয়সা খরচ করেছে। উনি যখন বড় অফিসার হয়ে গেছেন, ঘরে আসে না। বাবা গেলেন একটু আমার ছেলেকে দেখব। ওখানে যখন শুনেছে এই ধরনের একজন লোক এসেছে, তখন বন্ধুদের আড্ডা ভাঙবে না, বরং পিয়নকে বলবে, যা স্যার ব্যস্ত আছে, এখন দেখা হবে না। হারে গদ্দ হতেইবে বাফরে বন্ধুলে আড্ডা মারিব, বাফরে দূরে রাইব। 8 নম্বর ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, এলাকার সরদার, পাড়া মহল্লা ইউনিয়নের এলাকার নেতৃত্ব দেবে ফাসিক মানুষ, যারা ধর্মকর্ম জানে না, যারা ঠিকমতো ধর্ম জানেও না, চিনিও না, মানেও না। এই ধরনের ফাসিক মানুষ সমাজের নেতৃত্বের আসনে বসে যাবে। 9 নম্বর ওয়াকানা যাঈমুল কওমি আরযালুহুম, যারা সমাজে আগে ভালো মানুষ ছিল, সম্মানী মানুষ ছিল, সমাজে তাদের 2 পয়সাও দাম থাকবে না।
9 নম্বর গেল। 10 নম্বর ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, প্রকৃত সম্মানী মানুষকে তো সম্মান করছে না, পক্ষান্তরে যারা সন্ত্রাসী জালেম, ওই সমস্ত জালিম মানুষের জুলুম থেকে বাঁচার জন্য এই জালেম সন্ত্রাসীদেরকে সম্মান করবে। কয়টা গেল? মোহনাবাদ 10টা। ইনা এখনো ফুজল নিতেন না মোহনার। আর কি ভাই, আমার কথা বলা দায়িত্ব, আপনাদের দায়িত্ব মনে রাখা। এরপরে আরো 3টা। ওয়া জাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, সমাজে অশ্লীল গান বাদ্য, বেহায়া গান বাদ্য, যেগুলো শুনলে মানুষের চরিত্র নষ্ট হয়, এমন গান বাজনা বেড়ে যাবে। 11 নম্বর গেল। 12 নম্বর ওয়া শুরিবাতিল খুমুর, মুসলমানের ছেলেরা মদ পান, শরাব পান করা আরম্ভ করবে। কয়টা হলো? 13 নম্বর ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতে আউওয়ালাহা, শেষ জমানার মানুষেরা, আগের জমানার বুজুর্গ যেমন সাহাবীদেরকে গালি দিচ্ছে, সাহাবীরা অনেক ভুল করেছে, ইমাম আজম কি জানে, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী গোমরা ছিল, নাউজুবিল্লাহ বলেন না। এই ধরনের আগের যুগের বুজুর্গদেরকে গালি দেবে শেষ জমানার মানুষেরা। কয়টা হলো? আপনারা যারা একটু সচেতন, মানে যারা ইনলইনের সমাজ লই চিন্তাদান্দা আছে, সবসময় গুমজে যে না হরণ খবর আছে, আমি তাদেরকে জিজ্ঞেস করি, এই 13টা অপরাধ আমাদের সমাজে কোনটা আছে কোনটা নাই? মাথো না এটা রাখেন। সুক্কাটি সার এই অপরাধগুলো আমাদের সমাজে সবগুলো আছে। প্যারে হাজরিন, এই ধরনের অপরাধ যখন সমাজে শুরু হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ফারতাকিবু ইনদা যালিক, তোমরা তখন অপেক্ষা করো। কিসের? আল্লাহর রহমতের। অপরাধ করলে রহমত আসে? আল্লাহর হাবিব বলেন, ফারতাকিবু ইনদা যালিক, তোমরা তখন অপেক্ষা করো কিসের? জালজালাতান, জালজালা হবে, ভূমিকম্প হবে, ওয়া খাসফান, ভূমি ধসে যাবে। যেমন পাহাড় ধসে মানুষ মারা যাচ্ছে, অনেক জায়গায় হঠাৎ করে জমিন নিচের দিকে ধসে যাচ্ছে, যেমন নমরুদকে আল্লাহ ধসিয়ে ফেলেছে। ওয়া মাসখান, এবং চেহারা বিগড়ে যাবে। মুসলমানের চেহারা আর হিন্দুর চেহারা বেশ কম আছে কি নেই? খনাবাজি, কে মুসলমান কে হিন্দু বেয়াদবি মনে করবেন না। মুসলমানদের একটা বয়স হলে খতনা করানো হয়, হিন্দুর ছেলেকে খতনা করায়? এখন তাহলে কে মুসলমান কে হিন্দু ওটা জানার জন্য কি কাপড় তুলে তার লজ্জাস্থান চাইতে হবে? চেহারা দেখে কে মুসলমান কে
অমুসলমান বোঝা যায়, কিন্তু আল্লাহর হাবিব বলেন ওই আখেরি জমানায় মাসখান মুসলমানদের চেহারা, মুসলমানদের পরিচয় বহন করবে না। ইসলামী চেহারা যেভাবে ওটা থাকবে না, যার কারণে ওয়াকাফান আসমান থেকে শিলাবৃষ্টি হবে। এখানে কয়টা বললাম? জালজালাতান ভূমিকম্প, খাসফান ভূমিধস, মাসখান চেহারা বিগড়ে যাবে, ওয়াকাফান উপর থেকে শিলাবৃষ্টি হবে। 5 নাম্বার ওয়ারিহান হামরা অগ্নি তুফান হবে। বলেন বলেন কি হবে? অগ্নি তুফান, যেই বাতাসে আগুন আছে, গাছপালা জ্বলে যাবে। 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন এই মুসিবত গুলো যে আসবে একটার পরে আরেকটা 5 বছর পরে আসবে না। ওয়া আয়াতিন তুতাবিউ কানিজামে সিলকিন কুতা ফাতুতাবিউ, একটা তসবির সুতা ছিঁড়ে দিলে তসবি দানাগুলো যেমন অনবরত একের পর এক পড়তে থাকবে, আল্লাহর গজবও একের পর এক আসতে থাকবে। এখন স্বীকার করেছেন কোনটা? যে আমাদের সমাজে এই অপরাধগুলো আছে। অপরাধগুলো যখন আছে সাজাও আসবে। আমরা সাজা থেকে বাঁচতে চাই। যদি জিজ্ঞেস করি আমরা কি সাজা পাইতে চাই না সাজা থেকে বাঁচতে চাই? বাঁচতে চাই। কেমনে বাঁচবো? যদি বলি অপরাধও করব আর সাজা থেকেও বাঁচতে চাই, এটা হবে? হবে না। আমার ভাইরা, সত্যি যদি আমি বাঁচতে চাই আল্লাহর গজব থেকে, তাহলে অপরাধ ছাড়তে হবে। আল্লাহর হাবিব আজ থেকে 1500 বছর আগে এই যে কথাগুলো বলেছেন, ভবিষ্যৎবাণী করেছেন, আমরা বর্তমানে সমস্ত কাজগুলো অক্ষরে অক্ষরে দেখতে পাচ্ছি। আমি বলছিলাম আল্লাহর নবী এগুলো বলেছেন পাপগুলো করার জন্য নাকি এই পাপ থেকে বাঁচার জন্য? আওয়াজ না হবে? পাপ থেকে বাঁচার জন্য। যাই হোক, তাহলে মনে রাখেন আমি বলেছিলাম আমি মুসলমান। যখন মায়ের পেটে ছিলাম আমি মুসলমান, মায়ের পেটে ভূমিষ্ঠ হয়েছি মুসলমানের ছেলে হিসেবে। মুসলমানের ঘরে আসলে আমার সাথে ইসলামী কালচার চলবে। আল্লাহর নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতে, প্রত্যেক নবজাতক সন্তান যেই ঘরে আসুক, হিন্দু মায়ের ঘরে, বৌদ্ধ মায়ের ঘরে, ইহুদি মায়ের ঘরে, খ্রিস্টান মায়ের ঘরে, সে মুসলমান। যখন মায়ের পেট থেকে পড়েছে সে মুসলমান। পরে মা বাবা যদি হিন্দু হয় তো তাকে ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, মা বাবার কারণে হিন্দু হয়ে যায়, নাসারা হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়, ইহুদি হয়ে যায়। মুসলমানের ঘরে আসলে সেই ছেলে আস্তে আস্তে বড় হতে হতে আল্লাহ শিখে। ঠিক কিনা বলেন না? কাপড় পরতে জানে না ঠিক মতো, নাক দিয়ে যদি নেটা আসে এগুলো ফেলতে জানে না, মুছতে জানে না। সেই ছেলেকে মা যদি ওই আমার সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের মতো হয়, তাহলে
সেই মায়ের সাথে থাকতে থাকতে ওই ছোট বাচ্চা অন্তত কয়েকটা সূরা মুখস্থ করে ফেলবে। আর হিন্দু মায়ের ঘরে হলে নমস্কার শিখবে, ঠিক কিনা বলেন না? এগুলা পারিপার্শ্বিক অবস্থা। আমি আপনাদের খেদমতে আরজ করছি, আমি হিন্দু নিয়ে কথা বলার দরকার নেই, বড়ুয়া নিয়ে কথা বলার দরকার নেই, আমার খ্রিস্টান ইহুদি নিয়ে কথা বলার দরকার নেই। আমরা যারা মুসলমান, মায়ের পেট থেকে আসার পরে আমি ইসলামী কালচার শিখছি। আমার বাবা যদি ওই কথাটা মনে রাখে, ছেলে 7 বৎসর হলে তাকে নামাজের আদেশ করো, 10 বৎসর হলে নামাজ না পড়লে তাহলে তাকে সাজা দাও। এখন বাবা যদি এই খবরটা রাখে আমার ছেলে কতদিন হয়েছে, যদি আস্তে আস্তে তাকে কাপড় চোপড় পরাইয়া, সুন্দর পায়জামা পাঞ্জাবি টুপি পরাইয়া, আতর গোলাপ লাগাইয়া যদি তাকে মসজিদে নিয়ে আসে, অভ্যাস কোথায় হবে? মসজিদে আসার অভ্যাস হবে, এটা করতে হবে। আমি আপনাদের খেদমতে আরজ করছি, আমাদের জন্মলগ্নে আমরা মুসলমান, এই থেকে কবরে যাওয়া, কবরে গেলে আমার ইসলামী জীবন শেষ হয় নাই। মৃত্যুর পরে হিন্দুকে চিতার মধ্যে পোড়ায়, ঠিক কিনা বলেন না? অনেক বড়ুয়া তাদেরকেও পোড়ায়, খ্রিস্টানদেরকে কবর দেয়, কিন্তু আমাদের মতো না। তাহলে আমরা মারা যাওয়ার পরে আমাকে গোসল দেওয়াবে, আমাকে কাফন পরাবে, আতর গোলাপ লাগাইয়া কবরস্থানে নিয়ে গিয়ে আমার জানাজা পড়াবে, অত্যন্ত সম্মানের সাথে আমাকে কবরে শোয়াবে। সেখানে ইনি আমাদের বিএনপির নেতা, ইনি আমাদের আওয়ামী লীগের নেতা, ইনি আমাদের কি এখন কি করলো, আন্দোলন করলো না, হ্যাঁ, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের নেতা, এই বলে কি কবরে দেবে? এটা চৌধুরী সাহেব, এটা শিকদার সাহেব, এটা মাতবর সাহেব, জি না, এটা বড় মুফাসসির সাহেব, এটা বড় মুহাদ্দিস সাহেব, এটা বড় ফকি মুফতি সাহেব, এই কথা বলে কবরে দেবে না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, ওটা বলেই কবরে দেবে। কবরে দেওয়ার পরে শেষ? জি না, কবরে দেবে। দেওয়ার পরে আমার নবীজি বলেন সাথের মানুষগুলো চলে আসবে, সবাই চলে আসছে, কিন্তু এরপরে কবরের ভিতরে আতাহু মালাকান, 2 জন ফেরেশতা আসবে, খুব সুন্দর, না না না, আসওয়াদানে, চুকচুকে কালো, কি সুকসুকিয়া, আজরাকানে, ডোরা কাটা, ডোরা কাটা, কিংবা বাঘের চামড়া যেমন দেখতে এক ধরনের লাগে, ওই ধরনের ডোরা কাটা দেখতে ভয় লাগবে। আজরাকানে, চোখ 2টা ঝল 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 করবে, জ্বলবে, এই ধরনের ভয়ানক 2 জন ফেরেশতা আসবে, এসে উঠাবে, বসাবে, এরপরে জিজ্ঞেস করবে তোমার নাম কি, বাপের নাম কি, কোন দল কর্তা, এগুলা জি না। জিজ্ঞেস করবে মান রাব্বুকা, এগুলো সব জানেন, আমি একটু লাইনে আসার জন্য বলছি। তোমার রবকে, তা আলহামদুলিল্লাহ বলে দিলাম, রব্বি আল্লাহ, অথবা আল্লাহু রব্বি, রব্বি আল্লাহ। এই বাক্যের চাইতে উত্তম বাক্য হলো আল্লাহু রব্বি। কথা বুঝিবার চেষ্টা করিবেন, রব্বি আল্লাহ বাক্য, উত্তরই, কিন্তু এটার চাইতে সুন্দর কোনটা? হন না, আল্লাহু রব্বি। আল্লাহু এটা আল্লাহর নাম,
রব্বি আমার খালাম মানে আমার বাসা, অতএব আমার বাসার চাইতে আল্লাহর নামের দাম বেশি। এই জন্য আল্লাহু রব্বি। আমরা সুন্নি সমাজে কবরস্থানে নিয়ে যাওয়ার সময় আমরা আল্লাহু রব্বি পড়ি কিনা? হ্যাঁ, অনেকে নিষেধ করে, কেন করে জানি না। মনে রাখবেন, প্রথম মাইয়াত নিয়ে কবরস্থানে যাওয়ার সময় চুপচাপ যাইত, এরপরে আস্তে আস্তে মাথামাথি শুরু হয়ে গেছে, গল্প করি করি যারা। আল্লাহর নবী নিষেধ করলেন, তখন কালমায়ে শাহাদাত, কালমায়ে তাইয়্যিবা ইত্যাদি পড়ে পড়ে নিয়ে যাচ্ছে। এখন কথা হলো, আমাদের দেশে বর্তমানে যারা স্কুলের ছাত্র আছে, কলেজ পর্যন্ত চলে গেছে, তারাও নিশ্চয়ই জানে স্কুল পর্যায়ে মাদ্রাসায়ও পরীক্ষার সময় কিছুদিন, মনে হয় এখন বন্ধ হয়েছে, কিছুদিন প্রশ্ন করা হতো। এই প্রশ্নগুলো কি? এগুলো হলো রচনামূলক প্রশ্ন। কদ্দুর লেখা তুলে দিয়েছে, লেখা কদ্দুর তুলে দিয়ে প্রশ্ন, এতুন নিশুদি প্রশ্ন দিয়ে উত্তর দিবে, লেখা ইয়ে তুন বাসি বাসি, এতুন বাসি বাসি উত্তর দিবে। তো ওই লেখার ভিতরে এই প্রশ্নের উত্তর আছে, কিন্তু সব ছেলে ওটা বাছাই করতে পারে না। বেগুনে বাছাই করতে পরীক্ষা হতে, সবাই বাছাই করতে পারে না। এই ধরনের পরীক্ষা ছিল। আমি বলতেছিলাম, খবরে গিয়ে ফেরেশতা বলবে না কলমা তুই ফরাও হব না, এই কথা হনিকা তুমি না, কলমা শাহাদত ফরো। 1971 সালে যখন পাঞ্জাবিরা বের হয়েছিল, কুত্তো ফলট দিল্লি, এরা মুসলমান পায়, হিন্দু পায়, যে পায় তাকে জিজ্ঞেস করতো কলমা পড়ো তো মুসলমান হে মালাউন হে। কলমা পড়তে না পারলে মুসলমান হলে অটুস, কি কলমা পড়তে জানি না, তু মালাউন হে এন হই মারি দি। তাই অনেক মুসলমানের ছেলে আগে জানতো, পরে ভুলে গেছে, তারাও শিখেছে। অনেক হিন্দু ভাইরা তারাও কলমা শিখেছে। হাতুন বাসি বেল নাই, খানাবাদ পাঞ্জাবি তুন বাসি বেল নাই। আমি আপনাদের খেদমতে আরজ করছি। এখন কথা হলো, কলমা জিজ্ঞেস করবে ফেরেশতা নামাতে, হনা ফুসল্লে মধ্যে কি মান রব্বুকা, মান রব্বুকা, মান কে, রব্বুকা তোমার রব, মান কে, রব্বুকা তোমার রব, কে তোমার রব। তো আমি মনের জায়গাতে বললাম আল্লাহ, রব্বুকা বলেছে, আমি বললাম রব্বি, আল্লাহু রব্বি, সুবহানাল্লাহ বলেন না। এরপরে ওমা দীনুকা বলবে, বললেও বলবে, না বললেও না বলুক, এটা কোনো এসেনশিয়াল ব্যাপার নয়। এরপরেও বলল ওমা দীনুকা, তার মানে তুমি কোন ধর্মে থেকে আল্লাহকে তোমার রব বলেছো। তুই খন্দর মত্তা ইনে দুনিয়ার আল্লাহরে রব কইও দে ফুসল। এখন যদি আল্লাহর রহমত হয়, তাহলে আমি বললাম কি দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। প্রশ্ন শেষ হয় নাই, আবারও আছে, কয় তোমার দিন তুমি কার থেকে পেয়েছো?
কি ঈসা থেকে পেয়েছো না মুসা থেকে পেয়েছো না ইব্রাহিম থেকে পেয়েছো, কার থেকে পেয়েছো? এটা বোঝানোর জন্য নবীর নাম জিজ্ঞেস করবে না, বরং আল্লাহর নবীকে কবরে মুর্দার সামনে উপস্থিত করে দেখায়া বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলে, এই যে তোমার শিয়রে একজন নুরানি ব্যক্তির উপস্থিতি দেখতে পাচ্ছ, এই ব্যক্তিটাকে পার্থিব জীবনে দুনিয়াতে থাকতে তুমি কি বলতা? এন হবো ইবের তুমি চিনো না, এন হবো তুমি ইবেরে দুনিয়ার থাকতে তুমি কি হইতে? দুনিয়ার কেন ফুসল বোধে দুনিয়ার থাকতে কি হইতে? অতএব যদি ভাগ্য ভালো হয় তো বলেই দেবে, হাদা নবীজি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম সুন্নি সমাজে বুজুর্গানে দ্বীন এটা শিখিয়ে দিয়েছেন যে মান রব্বুকা, মান মানি কে, রব্বুকা মানি তোমার প্রভু। তুমি বলে দাও আল্লাহু রব্বি, সুবহানাল্লাহ। এই জন্য আমরা মুর্দা নিয়ে যাওয়ার সময় কি বলি? আল্লাহু রব্বি। অনেকে বলে না কলমা করো, কলমা ফুজ্জুম না ফুজ্জুম কি, কিন্তু কলমাত্র না আর মুর্দায় আয় লজিদ্দি মানুষই বেয় ফেরেশতার প্রশ্নের উত্তর তোয়াইলিতে হষ্ট হইব একত আল্লাহ ইতের হইদি আবাই জন মাত্র তো ফুসল্লে বোধে মান রব্বুকা, তুই মনের জাগাত আল্লাহু হবি, রব্বুকার জাগাত রব্বি হবি। অতএব আর হতাইবে মনের রাবি আল্লাহু রব্বি, আল্লাহু রব্বি, আল্লাহু রব্বি, ডাউর করি হো সুবহানাল্লাহ। বুজুর্গানে দ্বীন যেটা শিখাইছেন ওটা হলো বাস্তবতার সাথে মিল। এরপরে 3-4 থেকে পেলাম ইনিকে কি বলতা? বাস মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি। তাহলে আমি বলতেছিলাম দুনিয়াতে আমি জন্ম নেওয়ার পরে আমার কানে আজান দিল, আবার পরে আমাকে ছুটি করাইলো, আকিকা করাইলো, কিছুদিন পর আমার আবার খতনা করাইলো, এরপরে আমাকে নামাজের অর্ডার করলো, এরপরে আমাকে নামাজের জন্য সাজা দিল, নামাজের জন্য আদেশ করলো। আমার মা আমাকে নামাজ শিখাচ্ছে, আমার বাবা আমি ছেলে হিসেবে আমাকে মসজিদে নিয়ে যাচ্ছে। ধীরে 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 আমাকে ধর্মীয় জ্ঞান যেগুলো আছে সেগুলো আমাকে শিখাচ্ছে। এরপরে পরে আবার বিয়ে শাদী হলো, সেই বিয়ে শাদী ইসলামী কালচার মতে হলো, আমার নবী যেভাবে দেখিয়ে দিয়েছেন সেইভাবে হলো। ডুবে ডুবে জল খাওয়া নয়, সবাই যেন জানে। সেইভাবে বিয়ে শাদী হলো। বিয়ে শাদীর পরে আমার জীবনটা কেমনে চলবে? কেমনে চলবে? আমার সাথে আমার স্ত্রী কি আচরণ করবে, আর আমি আমার স্ত্রীর সাথে কোন আচরণ করব? আমি যখন বড় হলাম আমার মায়ের সাথে আমার কি আচরণ হবে, আমার বাবার সাথে আমার কি ব্যবহার হবে, জানার দরকার আছে কি নাই? সব কিছু আমার পেয়ারা নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সব কিছু শিখিয়ে দিয়েছেন। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমে পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 20 রব্বুল আলামিন বলেছেন, তোমাদের স্ত্রী যাদেরকে বিয়ে করেছো, কলমা পড়ে আপন করেছো, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে তোমরা অত্যন্ত সৎভাবে জীবন যাপন করো। সুবহানাল্লাহ বলেন। কার অর্ডার? কার? আল্লাহর। কোথায় আছে বলেন না, কোথায়? এই তো এখন বললাম, পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 20 লাস্টে 5 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি কাপড় পরেছি বলে তাহলে
আমার একটা সম্ভ্রম ইজ্জত রক্ষা হয়েছে, ঠিক কিনা বলেন না? কাপড় চোপড় কি জন্য? ঘর কিনলে ভরিত দিয়ে পারা 8 আর সব হ্যাঁ বাড়ি ওঠে বাড়ি যাই বাঁশখালী দর করে নগদ দায় দিচ্ছি, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দেখেন এটা বললাম 5 নম্বর পারায় 2য় পৃষ্ঠা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। 8 নম্বর পারায় পারা 8 পৃষ্ঠা 12 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের জন্য লেবাস নাজিল করেছি। আনজালনা ইলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। তোমাদের জন্য লেবাস নাজিল করেছি, পোশাক। কি জন্য? পোশাকের কাজ 2টা। একটা হলো ইউয়ারি সাওআতিকুম, সাওআতিকুম মানে লজ্জাস্থান। এই কাপড় দিয়ে তোমরা কি করবা? লজ্জাস্থান ঢাকবা। 2 নম্বরে ওয়ারিশা, এবং এই কাপড় তোমাদের জন্য ভূষণ। এই কাপড় পরলে তোমার সম্মান রক্ষা হবে। সুবহানাল্লাহ বলেন। সব কথা কোথায় আছে বলেন না? কোরআনে কারীমে রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিবাসুত তাকওয়া খাইর। লেবাসের মধ্যে কিছু লেবাস আছে, লেবাসুত তাকওয়া। বর্তমানে ভালো মতো লক্ষ্য রাখবেন, আমরা যারা লেবাস পরি, লেবাসের মূল উদ্দেশ্য আমরা পূরণ করি না। তার মানে আল্লাহ বলেছেন 1 নম্বরে ইউয়ারি সাওআতিকুম, লেবাস তোমার লজ্জাস্থান ডাকবে। মনে কিছু না বুঝুন, এমন কিছু ভাইয়েরা আছে বা বোনেরা আছে যারা লেবাস পরে, যারা কাপড় গায়ে দেয়, কিন্তু তার শরীরের সমস্ত অবকাঠামো দেখা যায় না। হর না বেগিন দেখা যায় তৈরি। আল্লাহ তো হইতে লেবাস পরিবিতে কি বললাই, জিন লজ্জাস্থান ইন ডাহাতায় বললাই। ইয়া বিশেষ করে যারার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 22 নম্বর পারার 1ম পৃষ্ঠায় বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া। ও মুসলিম রমণীরা, খবরদার, তোমরা আইয়ামে জাহিলিয়াতের ওই মহিলাদের মতো তোমরা ওইভাবে লেবাস পরিও না। তোমরা পর্দায় থাকো। পর্দায় মানি সাইদ্যে বালোর ভিতরে নয়, খালি বাইরেও পর্দার তাইবের হিসেব আছে না নেই বলেন না? কাপড় যেগুলো পরলো, এখন তো নাউজুবিল্লাহ, এই যে মহিলারা যেইভাবে কাপড় পরে, তাদের শরীরের সবকিছু কি সবকিছু বোঝা যায়, সবকিছুই বোঝা যায়। যদ্দরুন মানুষের নজর তার দিকে যায়। আমার বাবারা, একজন খলা বেচে, খলা ব্যাপারী কলা বেচে, প্রত্যেক দিন সে ওই কলার একদম ফুরা মানে কলার গাইবে সারাইবে লই বাঁশত মেদি উড়ে বেছে, ইটার গুম বেগুন আগে হে ফেলায়, তুই বেশি বেচা যায়। তারা গরজ যে এনে তার বলল হদ দে, হদি আর কলন্তু কাস্টমারে বেশি ধরে, কোথায় কাস্টমারের কিছু করি না পারি না, কি করিবে হদে যেতে শুনি দিতাম চাইলি দেরি চলো আর রাতিয়া আর কলন তুই শুনি গামলার লই তার হদি বেশি
শুনলে খেলা হলে নখাইব নি তারা তাড়াতাড়ি শুনিয়ে নেবে শুনি এখন একদিন যে তৈলে লগিয়ে ইতে কলা 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 করিয়ে নে গলা গলা ভাড়াই বেলার খেয়াই তারে নড়াখের কিরোড়ে তোর কলা হড়ে ইতে আঙ্গুরিক আপনার ইয়া উল্টাই না যার তিক্কে গুজি মানুষের কলা দেখাত দে ফইলের নম্বর তো মানসি দেখুন মাত্র নিফরত ঘৃণা কিন্তু উল্টনের ওয়ারে ওয়ারে এটা খেড়া মাসি খালা মাসি এনে মাজ্জা মাসি ডোয়া মাসি যেন মাথায় না দেখুন এসে না ওইসে এটা মাইক দিয়ে না দন্ন হরে হ্যাঁ মাইক দিয়ে না দেব বুঝছি না মাসি হলো রে বেগুন আইন বসছি খেলাম বেসা যাবো না ছিল না বলতেছিলাম আমার ভাইরা তুমি আমার মা তুমি আমার বোন তুমি আমার মেয়ে বাবারে তুমি যে স্ট্যাটাসের মেয়ে তুমি যেই যোগ্যতার মেয়ে তোমার সাথে যার সাথে মিলবে এই ধরনের ছেলের সাথেই তো তোমার বিয়ে হওয়া দরকার কিন্তু তুমি যখন বেপরদা হয়ে তোমার শরীরকে দেখায়া যখন তুমি রাস্তা দিয়ে চলো তুমি জানো না কত ধরনের মানুষ যা যে কোনোদিন জীবনেও তোমার মতো মেয়ের জন্য প্রস্তাব পাঠাতে পারবে না তোমার উপযুক্ত নয় এই ধরনের খারাপ মানুষেরা তোমার দিকে নজর দিচ্ছে আমার ঠিক কিনা হও না আমি বলছিলাম এই ধরনের শুনলে খেলা যাচ্ছে তুমি নখ তো মাইফোর তো শুনলে ওই যার গুই এখানেও তো মাছি বসছে কেমন হবে আমাকে বলে এই জন্য আল্লাহর বিধান হলো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা উদাম হইও না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় বলেছেন দেখো আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি তোমরা শুধু এমনে পর্দা নয় বরং তোমরা নেকাবও লাগাও সুবহানাল্লাহ বলেন না কি লাগাও নেকাব চেহারাও যেন ঢাকা থাকে কেন যালিকা আদনা আইয়ুরাফনা যদি চেহারাও ঢেকে রাখতে পারো তাহলে সর্বসাধারণ মানুষের নজর তোমার দিকে আসবে না এবং তুমি নির্যাতনের শিকার হবে না বেইজ্জতের শিকার হবে না যদি তুমি ইজ্জত চাও সম্মান চাও তাহলে তুমি পর্দা করে চলো সুবহানাল্লাহ বলেন এই সবগুলো কথা কোথায় আছে কোরআনে আছে আমি বলতেছিলাম স্বামী কিভাবে স্ত্রীর সাথে ব্যবহার করবে আল্লাহ বলেন আশিরুহুন্না বিল মারুফ সৎভাবে আচরণ করো খবরদার হুন্না লিবাসুল লাকুম তুমি যেমন পোশাক থাকলে তুমি সম্মানে চলতে পারো তোমার স্ত্রী থাকলে তুমি জেনাবে বিচার থেকে বাঁচতে পারবে অন্যায় থেকে বাঁচতে পারবে আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে মানুষের বদনাম থেকে বাঁচতে পারবে ও মহিলারা হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না যেই মহিলার স্বামী আছে যে স্বামীভক্ত মহিলা সেই মহিলার দিকে কেউ চোখ রাঙিয়ে তাকাতে পারবে না চাইবে না হ্যাঁ কখন করবে যদি শরীয়তকে মূল্যায়ন না করে ও আমার বাবারা আমি আপনাদের খেদমতে আরজ করছি খেয়াল রাখবেন আমি মায়ের পেট থেকে পড়ার পর থেকে খবরে যাওয়া সেখানেও শেষ হয় নাই খবরে যদি আমি ওই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিতে পারি আমার আল্লাহ বলবেন এই ফেরেশতারা আমার বান্দাকে আর বিরক্ত করিস না আলবিসুলাহু তার জন্য কাপড় নিয়ে যা লেবাস আল জান্নাহ জান্নাতের লেবাস নিয়ে যা ওয়াফরিসুলাহু ফিরাশ আল জান্নাহ তার জন্য জান্নাত থেকে বিছনা বিছিয়ে দে এবং তাকে জান্নাতের নিয়ামত দান কর এবং তার কবরকে ওয়াউসিউ কবরাহু
ওয়াবসিউ কবরহু ফি রুবুইন 70 যিরা, চতুর্দিকে 70 গজ করে তার কবরটা বড় করে দে। সুবহানাল্লাহ বলেন। এখানে এই ধরনের কথা কইেন না যে আহার খবর যদি এত হয় তুই ডাকো দিবা, যদি খবর আছে তুমি হড় দেব। আল্লাহর কুদরতের উপর ঈমান রাখবেন। আল্লাহ চাইলে পারেন, আল্লাহ চাইলে পারেন। আমরা সুন্নিরা আল্লাহর উপর আমরা ঈমান রাখি, যেগুলো আল্লাহর জন্য শোভা পায়। আল্লাহ খাড়ে দেখিন নহড় দিন হই খেয়াল রাখবেন। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? হ্যাঁ, দোয়েল। আধা কেজি না নামাজ, হ্যাঁ মাফলে আধা কেজি হবে? আমার মনে হয় 200 গ্রামও হবে না। ছোট্ট পাখি। এই পাখিকে বাঙালিরা বানিয়েছে কি জাতীয় পাখি। আর শকুন বলে আমি কোথায় উড়ি দেখছিস? আকাশের উপর, আমাকে দেখা যায় না খালি চোখে, এত উপর দিয়ে আমি উঠতে পারি। বাংলাদেশের মানুষ বোকা। আমি শকুনকে জাতীয় পাখি বানায় নাই, তুই দোয়েলকে বানিয়েছে। তুই আম গাছের উপরের ডালে উঠতে পারিস না, তুই মাছায় মাছায় ঘুরিস, পোকামাকড় খাস। তো দোয়েল বলে ঠিকই আছে, বাংলাদেশের মানুষ আমাকে জাতীয় পাখি বানিয়েছে, তোকে বানায় নাই। তার কারণ হলো তুই যতই উপরে যাস তোর দৃষ্টি কোথায়? নামাতে নিচের দিকে। কেয়া তুই জিয়াত না হস, তুই হস দেখি মরা মরা বিলে ঝিলে, সমুদ্রের চরে, নদীর চরে, কোথায় মরা গরু, মরা কোনো জীবজন্তু পড়ে আছে, তুই ওগুলো খাওয়ার জন্য তুই নিচের দিকে দেখিস, তোর দৃষ্টি নিচের দিকে। আর আমি দোয়েল পাখি, আমার নাম চাতক পাখি। আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো মেঘ থেকে নিচে আসা 1 ফোঁটা বৃষ্টির পানি। উত্তম বৃষ্টির পানি জিম ফরে ইনরায় বেশি ভালোবাসি। আমার নাম চাতক পাখি, আমি বৃষ্টির পানির প্রেমিক। আমার দৃষ্টি সবসময় উপরের দিকে। দোয়েল হলেও আমার দৃষ্টি খনাবাদি উপরের দিকে, আর তুই নিচের দিকে। আমাদের দেশে সুন্নি মুসলমান ছাড়া, সুন্নি আলেম ছাড়া যত 72 ফেরকা আছে এরা নিচের দিকে দৃষ্টি, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টি হলো উপরের দিকে। মনে রাখবেন, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন। আমরা আল্লাহকে বুঝবো কিভাবে? আল্লাহকে কেন করে বুঝছো? ও আল্লাহ হন্য তেজনে হদ আল্লাহ নসিনুস আল্লাহ ফিরে বানিয়ে দিবেরি, আল্লাহ নসিনুস আল্লাহ কুত্তে বানিয়ে দিল না, না তখন না সে কাফের হয়ে যাবে। ইতারি মেন যাবে গুই। কথা সত্য, কথা সত্য। আল্লাহ পিঁপড়াও বানিয়েছেন, না আল্লাহ কুত্তা বানিয়েছেন, কথা মিথ্যা ন। সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কেন? কেন? তার মানে আল্লাহর পরিচয় দিতে হলে আল্লাহর সৃষ্টির মাঝে যেগুলো সবচেয়ে বড় সেগুলোর দিকে, সেগুলোর নাম ধরে বল। যেমন রব্বুল আলামিন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, সূরা হানসুরা, হ্যাঁ ওয়াশিয়াত, হ্যাঁ আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহকে চিনবি? বলে হ্যাঁ। উট দেখ, উট উট কি বৈচিত্র্যময় করে আল্লাহ বানিয়েছেন, খ্যাঙ্গুরি বানিয়েছে। ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই, ওই আসমানের দিকে দেখ
কাইফা রুফিআত, কেমন করে আল্লাহ বুলন্দ করেছেন। ক্যাঙ্গুরি গুজি ওরা রাফা'আস সামাআ বিগাইরি আমাদিন তারাউনাহা, একটা প্যান্ডেল করলে কতগুলো বাঁশ লাগে, ঠিক কিনা বলেন না? কতগুলো খুঁটি লাগে। এত বিশাল আসমান আল্লাহ বানিয়েছেন, খুঁটি কয়টা আছে? নামাতে না, বেগাইরে আমাদিন, আমাদ মানে খুঁটি, একটা খুঁটিও নাই। তারাউনাহা, চোখ নাই তোদের, দেখ না আল্লাহকে চিন। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, বিশাল জমিন তোদের থাকার জন্য আল্লাহ বিছানার মতো বিছিয়ে দিয়েছেন, সমতল ভূমি। ওয়াইলাল জিবালে কাইফা নুসিবাত, ওই যে বিশাল বিশাল পাহাড় আল্লাহ কিভাবে স্থাপন করেছেন দেখ। মানে আল্লাহ দাঁড় সাইলি বড় বড় ইনসাই হবিদি আল্লাহ উইবে এন হইস আল্লাহ উইবে তুমি করতে পারি এতে কি যাব নামাতে না কেয়া ইবা আল্লাহর শানত বেয়াদবি, হতাশা কিন্তু বেয়াদবি, কথা মনে রাখবেন। এই জন্য আমি আরজ করছিলাম, আমাদের জীবনের মায়ের পেট থেকে শুরু করে কবরে গেলাম, সেখানে থাকলাম, আবার সেখান থেকে যেদিন ওয়ানুফিখা ফিস সূরে, যেদিন সূরের মধ্যে ফুঁক দেওয়া হবে,